হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে। আজকে আমরা হিরনের সূত্রের পরবর্তী পার্ট নিয়ে আসলাম এবং কিভাবে এই অঙ্কগুলি দেখার সাথে সাথে উত্তর দিয়ে দেব। পরীক্ষা হলে আপনাদের কোনো অসুবিধা ছাড়া এই অঙ্কগুলি এমন ভাবে অঙ্কগুলি শিখবেন যাতে আপনারা গিয়ে সহজেই অঙ্কগুলি করতে পারেন। তাহলে আমরা আজকে ক্লাস 9-এর হিরনের সূত্রের অনুশীলনের এবং কয়েকটা উদাহরণ আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথম অঙ্কটা দেখুন কি দেওয়া রয়েছে। একটি ত্রিভুজাকৃতি জমির বাহুগুলি অনুপাত 3:5:7 এবং তার পরিসীমা 300 মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করুন। দেখুন, এটা আমাদের একটা ত্রিভুজ যদি ধরি, আমরা যদি একটা ত্রিভুজ ধরে নিই, ত্রিভুজ এটি সবটি বাহু অসমান থাকবে কারণ এটির মান আলাদা আলাদা দেওয়া রয়েছে। এই জন্যই আমরা হিরনের সূত্রটা ব্যবহার করবো। ঠিক আছে, এটা আপনারা একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, তাহলে দেওয়া রয়েছে যে 3, 5 আর কত 7। আমরা কি করব, সবকে x ধরবো। ঠিক আছে, x ধরে নেব। তাহলে আমরা লিখবো যে ধরি মানে ধরো মিটারে বাহুগুলি দৈর্ঘ্য এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে যদি আমি লিখে নিই, দেখুন আমরা এখান থেকে লিখেছি যে ধরি বাহুগুলির দৈর্ঘ্য 3x, 5x এবং 7x। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং 3x প্লাস 5x প্লাস 7x ইজিক্যাল টু আমাদের কত দেওয়া রয়েছিল, তার পরিসীমাটা কত দেওয়া রয়েছে 30। আমরা এটা বলতে পারি তো, পরিসীমা 300 মিটার। তাহলে এটি সবটি যোগ করবো। আমরা সবটি যদি যোগ করি এটা 10 আর বাজে 15 x ইকুয়াল টু 300। যদি 15 যদি আমরা কাটি, 15 দুগুণে 30, তাহলে 20 চলে আসলো। x ইকুয়াল টু আমরা কত পেলাম, x ইকুয়াল টু 20 পেলাম। x ইকুয়াল টু তাহলে 20, এই x এর জায়গাতে আমরা 20 বসিয়ে দেব সবটার সাথে। যদি x এর সাথে এখানে 20 বসিয়ে দিই, এটার সাথে 20 বসিয়ে দিই, আর এটার সাথেও 20 বসিয়ে দিই x এর মানের জায়গা। ঠিক আছে, তাহলে 3 20 কত 60 হবে, এটা আমরা জানি। তাহলে এই 3x এর মান হবে আমাদের এই এই টোটাল জায়গাটা হবে আমাদের 60। এই টোটালটা হবে 5 বেজে 100, আর এটা হচ্ছে 7 140। আমরা টোটাল আমাদের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। ঠিক আছে, এত মিটার করে আমাদের এই দৈর্ঘ্যটা। এখন আমরা হেরনের সূত্র লাগিয়ে ওগুলি সহজেই করে নিব। তাহলে হেরনের সূত্র যদি আমরা করতে চাই, তাহলে আমরা এস এর মান বার করতে হবে, অর্ধপরিসীমা। এস এর মান বার করতে গেলে আমাদের সবকটা যোগ করে হাফ করতে হবে। তাহলে 60 প্লাস 100 প্লাস 140 ডিভাইডেড বাই 2, এটা করতে হবে। তাহলে যদি 60 40 যোগ করি 200 আর একে 300, তাহলে 300 আর যদি দুইটা ডিভাইড করি আমরা কত, 15 দুগুণে 30, 15 আর একটা শূন্য চলে আসবে, তাহলে 150। এটা বোঝা গেল। তাহলে এস এর মান আমরা 150 পেয়ে গেলাম। তাহলে আমরা এখন হেরনের সূত্র লাগাবো। হেরনের সূত্রটা আমরা তো জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে জাস্ট আমরা এস এর মানটা এখানে লিখে নেব, যেমন আমরা দেখাচ্ছি কিভাবে লিখবো। এস এর মান হচ্ছে আমাদের কত 150 বেরিয়েছিল, আর এর মানটা কত ইন্টু এস, 150 থেকে 60 বাদ দিলে কত চলে আসবে, 150 থেকে আমরা যদি 60 বাদ দিই তাহলে আমাদের 90 চলে আসবে। ঠিক আছে, 90 চলে আসবে, তাহলে এখানে 90। দেখো 150 থেকে 100 বাদ দিলে কত চলে আসবে, 50। 150 থেকে 140 বাদ দিলে কত চলে আসবে, 10। দেখুন, এটাকে আমরা এখান থেকে ছোট করে নেব। কিভাবে ছোট করব দেখুন, 15 ইন্টু 10, আমরা এখানে বলতে পারি 15 ইন্টু 10 বলতে পারি, তাহলে 150 হয়। 15 ইন্টু 10 যদি করি আমরা 150 হয়। তাহলে 15 10 আমরা 15 কেও আমরা 3 5 15 বলতে পারি, 3 ইন্টু 5 আর ইন্টু 10 নিয়ে নিলাম, এটা আমাদের হলো, এটা হয়ে গেল। 90 কে আমরা লিখতে পারি কি, 9 ইন্টু 10, তাহলে 9 হতে 9 3 ইন্টু 3 লিখতে পারি, ইন্টু 10 লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেল কি করেছি। তাহলে 50 কে আমরা কি লিখতে হবে, 5 ইন্টু 10 লিখতে পারি, আর 10 তো 10ই চলে আসবে।
তাহলে পেয়ার দেখবো আমরা কতটা আছে, একটা পেয়ার পেলাম, 10-এর একটা পেয়ার পেলাম, এখানে আরেকটা 10 পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের আর একটা 5-এর পেয়ারও চলে আসলো। তাহলে আমরা দেখুন, আমরা 5 একটা লিখবো, তাহলে 10 একটা চলে আসলো, তারপরে 3 এটা চলে আসলো, 3 5 গেল, 10 একটা গেল, 10 দুটা রয়েছে, তাহলে আরেকটা 10 হবে, 5 গেল, 10 গেল, 3 গেল, আর 10 গেল, 10 দুবার 3। তাহলে রইলো কি, রইলো আমাদের এখানে একটা 3, আর কি রয়েছে, কোনো কিছু রয়েছে, আর তো আমাদের কোনো কিছু রয়ে যায়নি, তাহলে ব্র্যাকেটের ভিতরে আমাদের 3 থাকবে। তাহলে এখানে আমরা জাস্ট এটা গুণ করে নেব, গুণ করলে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আমাদের আনসার সহজেই চলে আসবে। তাহলে এই ইকুয়াল আমরা ক্ষেত্রফল ইকুয়াল কত পাবো, দেখুন কিভাবে করতে হয় একটু যদি আমরা লক্ষ্য করি, সহজেই আমরা করে নেব। 3 5 15, 15, ঠিক আছে, 15 ইন্টু 100, 10 10 100, রুট ওভার 15, আমরা এখানে বলতে পারি 15 আর দুটো শূন্য, রুট ওভার 3। জাস্ট আমাদের আনসার চলে আসলো। আশা করি সবাই বুঝেছেন। ঠিক আছে, কিভাবে সরলভাবে আমরা বলে ফেলেছি, কারণ সবাই বুঝেছেন কিভাবে করেছি। দেখুন, আমাদের প্রথম আমরা এক্স এর মান বের করেছি, এক্স এর মান বের করে এক্স এর মান মানে এক্স এর জায়গায় বসিয়েছি, তাহলে আমাদের দৈর্ঘ্য কত মিটার এটা পেয়েছি। তারপরে আমরা আগের হেরনের সূত্র অনুসারে অঙ্কটা সহজেই বের করতে পারলাম। ঠিক আছে, কি করেছি বুঝেছেন সবাই? অবশ্যই আশা করি বুঝেছেন। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি, পরবর্তী অঙ্কটা আপনাদের জন্য একটি হোমওয়ার্ক অঙ্ক, সেম টু সেম অঙ্ক, আপনাদের অনুশীলনের অঙ্ক। দেখুন, এটি আপনাদের হোমওয়ার্ক রইল, এটি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। প্রশ্নটা আর উত্তরটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, দেখুন অঙ্কটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই কি, আর যদি কেউ যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা এটা আবার করিয়ে দেবো। একটি ত্রিভুজের বাহুগুলি অনুপাত 12:17:25 এবং পরিসীমা 540 সেন্টিমিটার, মানে 540 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয়। এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি, পরবর্তী অঙ্কটা আমরা অনুশীলন থেকে দেখবো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেমি এবং সমান দুটি বাহুর প্রতিটি 12 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখুন, এটাও আমরা সহজে করবো। দেখুন কিভাবে করবো, দেখুন প্রথমে যদি আমরা চিত্রটা এঁকে নেই তাহলে আমাদের একদম সোজা হয়ে যাবে। দেখুন, দেওয়া রয়েছে যে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এঁকে নিই, সরি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বলতে পারবো সমান, দুটার বাহু সমান, একটা ছোট বড়। ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে দুটো সমান বাহু হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই বলেছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দিয়েছে এত, আপনার সমান দুটি বাহু প্রতিটি এত দূর। তাহলে আমাদের ই বাহুটা কত এটা দেওয়া। ঠিক আছে, তার পরিসীমা দেওয়া রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে মানে পেরিমিটার দেওয়া রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে কত আমাদের 30 30 30। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের বাহু যদি এ প্লাস বি প্লাস সি, তিনটা বাহু হচ্ছে আমাদের মিলিয়ে আমাদের 30। তাহলে এ আর বি আমাদের দেওয়া রয়েছে 12 প্লাস 12, আর সি আমাদের দেওয়া নেই। তাহলে এখান থেকে সি আমরা বের করে নেব সহজে, 12 12 24 প্লাস সি ইজ ইকুয়াল টু 30। তো এটা যদি এদিকে চলে আসে তা মাইনাস চলে আসবে, তো সি ইকুয়াল টু 30 মাইনাস 24। তাহলে এখান থেকে আমাদের কত, সির মানটা চলে আসবে 6। বোঝা গেল কি করেছি, সহজে আমরা সির বাহুর আমরা মান বের করতে পেরেছি। ঠিক আছে, তাহলে সি মান বাহু আমাদের সব কটা আমাদের তৈরি হয়ে গেল। তাহলে এখন আমরা হেরনের সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, কিভাবে প্রয়োগ করব, আমরা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমাদের প্রথমে থাকবে যে এস এর মান বার করব। এস এর মান কত, তাহলে আমাদের 12 প্লাস 12 প্লাস 6 ডিভাইডেড বাই 2। তাহলে 30/2 যদি আমরা করি আমাদের 15, আমাদের এস এর মান 15 নয়। এটা বোঝা গেল এস এর মান। এখন আমরা এস এর মান পেয়ে গেছি, এখন আমরা জাস্ট আমরা ফর্মুলাটা বসিয়ে দেব। ফর্মুলাটা আমরা কি ছিল, রুট ওভার এস
এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে ছিল আমাদের হেরনের সূত্র। তাহলে হেরনের সূত্র যদি আমরা বসিয়ে দিই, এস কত পেয়েছি? 15। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিব 15, এস এর মান আমরা 15। আমরা এস এর মান 15 লেখার পর আমরা 15 থেকে এ মানে 12, 12 বাদ দিলে কত? 15 থেকে 12 বাদ দিলে 3, আবার 15 থেকে 12 বাদ দিলে 3, 15 থেকে 6 যদি বাদ দিই তাহলে কত? 9। 15 থেকে 6 যদি বাদ দিই তাহলে 9 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা ছোট করে নেব, 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3, আর 9টাকে 3 ইন্টু 3 করে নেব। বোঝা গেল কি করেছি? তাহলে পেয়ার দেখবো একটা দুটা, ঠিক আছে, দুটা পেয়ার হচ্ছে, তাহলে দুটা পেয়ার একটা একটি বেরিয়ে যাবে, 3 ইন্টু 3, পরে রইল কি? 3 ইন্টু 5 মানে 15, তো 3 থেকে 9, √15 আমাদের আনসার। সহজেই ক্ষেত্রফল চলে আসলো। আশা করি সবাই বুঝেছেন কিভাবে আমরা অঙ্কটি করেছি। যদি বুঝে থাকেন, আপনাদের জন্য আরেকটি হোমওয়ার্ক অনুশীলনী। দেখুন, দেওয়া রয়েছে যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য 18 সেমি এবং 10 সেমি, পরিসীমা 42 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন। এটি আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আনসারটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ক্ষেত্রফলের আনসারটি কত হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি নাও জানেন তাহলে কমেন্ট করবেন যে অঙ্কটি করিয়ে দিন, তাহলে আমরা আবার অঙ্কটি করিয়ে দেব। ঠিক আছে, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, কারণ সাবস্ক্রাইব করলে আমরা অঙ্ক করতে আরো মোটিভেশন পাই এবং আমরা নতুন নতুন অঙ্ক আপনাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত।